মাগুরায় একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। আসলে এই বিষয়টি শুনলে কিন্তু শরীরের লোম কিন্তু দাঁড়িয়ে যায়। আমরা এখনো কোন এলাকায় বসবাস করি, কোন দেশে বসবাস করি যে এই ৮ বছরের শিশুকেও আমরা ছাড়ি না। আমাদের যৌন পিপাসা এতটাই নিকৃষ্ট যে ৮ বছর শিশুকেও আমরা কিন্তু ছাড়ছি না। তো এই ঘটনা নিয়ে কিন্তু মোটামুটি সারা দেশে একটা আলোচনা শুরু হয়েছে যে নিজের আপন তালই কিন্তু তাকে ধর্ষণ করেছে, তাও বোনের বাড়িতে বেড়াতে গিয়ে। তাহলে একটা মেয়ে কতটা নিরাপদ আপনার একটা বাড়িতে বা এবং অন্য এলাকায়? বিষয়টা আপনি খেয়াল করে দেখেন যে কোনো নিরাপত্তা নেই। এই নারীরা কিন্তু বর্তমানে নিরাপদই নেই। তাহলে তারা করবে কি? আসলে এই বিষয়টি নিয়েই ভাবার অনেক কিছু রয়েছে। সরকার যদি এই ধর্ষকদের এখনও বিচার না করে, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশের ধর্ষণের শিকার প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং সবাই কিন্তু আরও ধর্ষণ করতে উৎসাহ বোধ করবে। এই সমস্ত যে কাণ্ড ঘটনা ঘটেছে, তাকে যদি দোষী সাব্যস্ত করে উত্তম সাজা না দেয় সরকার, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশের আরও কিন্তু সমস্যা বাড়বে, বরং কমবে নয়। তো একটা নিউজ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক, সেখানে এই ৮ বছর শিশুর যে ধর্ষণের যে সর্বশেষ আপডেট, সেখানে বলা হয়েছে যে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর শিশুটি উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হচ্ছে। শনিবার ৮ মার্চ বিকেল ৪টা ৫৮ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএসের উদ্দেশ্যে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। তিনি বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি উন্নত চিকিৎসার জন্য বিকেল ৫টার দিকে সিএমএইচে নেওয়া হয়েছে। এর আগে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মাগুরার সদর গ্রামে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শিশুটির চিকিৎসার ৪ সদস্যের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত বৃহস্পতিবার ৬ তারিখ রাতে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে শিশুটির ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। শুক্রবার রাতে পিআইসিইউতে চিকিৎসাধীন শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। তো এখন বোঝা যাচ্ছে যে শিশুটি কিন্তু ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে রয়েছে। তো দেখা যাক আসলে শিশুটি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারে কিনা। যদিও শিশুটি যদি আমাদের মাঝে ফিরে, আমি বলবো এই ধর্ষকের কিন্তু কঠিন থেকে কঠিন তো শাস্তি দেওয়া উচিত। তো দর্শক, আপনারা কি শাস্তি চান কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।